আসসালামু আলাইকুম। এই যেখান থেকে তালুকদার ভেষজ দওয়াখানা সুসরিন্দ্রের পক্ষ থেকে সাথে আছে আমি হাকিম আমার তালুকদার। উদয়ের পথে শুনিকার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষ প্রাণ যে করিবে দান, ওরে ভয় নাই, তাই ভয় নাই। বন্ধুরা আমার, হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তির মাধ্যমে আমি ওই সকল যুবক ভাইদেরকে বলতে চাই, যে সকল যুবক ভাইরা আপনার প্রচুর পরিমাণে মাদকাসক্ত হয়ে ধূমপান এবং মাদক দ্রব্যের সেবনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা যুবক বয়সে নিজের জন্য কাজ করবেন, পরিবারের জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লিখে থাকবে। আমরা আধুনিক আধুনিক বলতে শরিয়াতে আমরা হয়ে ধূমপান নিবারণ করি। আমরা ধূমপান নিবারণ করি, অর্থাৎ আমরা ধূমপানকে অ্যাভয়েড করি, ধূমপানকে বর্জন করি, মাদককে না বলি। তাই আমার ওই সকল যুবক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা ধূমপান এবং মাদক দ্রব্যের করাল গাছ থেকে নিজেকে মুক্ত রাখুন। যে সকল বন্ধু বান্ধব আপনার সাথে ধূমপান করার জন্য আপনাকে আহ্বান জানায়, আপনাকে সাড়া দেয়, তাদের সঙ্গ ত্যাগ করুন। সৎসর্গের স্বর্গবাস, অসৎ স্বর্গের সর্বনাশ, সঙ্গত ছিল হবাসী। তাই এমন সাথী বা বন্ধু নির্বাচন করুন যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, যার ব্যবহার ভালো, যার আচরণ ভালো, যে আপনাকে ভালো কাজে উৎসাহিত করে, সামাজিক কাজে, যে আপনাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, তাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করুন। যে পরিবারের কথা শোনে না, যে পিতামাতাকে সম্মান করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সেই বন্ধুকে অ্যাভয়েড করুন। আপনি নিজের জন্য করুন, আপনার ভবিষ্যৎ কিশোরের জন্য করুন। আর ধূমপানের কুফলের ফলে মানবদের শরীরে অনেকগুলো ব্যাধি বাসা বাঁধে। ধূমপান এবং মাদকদ্রব্য গ্রহণের ফলে আমাদের গলাতে ক্যান্সার হয়, ঠোঁটে ক্যান্সার হয়, ফুসফুসে আলসার ক্যান্সার হয়। আপনার ব্রেনের নার্ভগুলো খুব দুর্বল হয়ে যায়। শারীরিক মানসিক হিসেবে সে খুব নিজেকে অসহায়ত্ব মনে করে। শরীরের অ্যান্টিবডি কমে যায় এবং আর্থিক, শারীরিক, সামাজিক বিভিন্ন বিষয়ের অবক্ষয় ঘটে, সমাজে বিশৃঙ্খলা ঘটে। তাই আসুন, আমি সচেতন পিতামাতার প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তান কোথায় যায়, কি করে, তাদের প্রতি খোঁজ নেন এবং সন্তানের প্রতি ভালোবাসা দেন। সন্তানকে সন্ধ্যার সময় এসে সালাত আদায় করার পরেই তাতে বাড়িতে চলে আসে, সে বিষয়ে লক্ষ্য রাখুন। আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন এপিসোডে। আসসালামু আলাইকুম।